পাবনায় বইছে নির্বাচনী হাওয়া। হাটবাজারে চায়ের আড্ডায় আলোচনার প্রধান বিষয় সংসদ নির্বাচন। রাজনৈতিক নানা হিসাব ও সমীকরণ নিয়ে চলছে তর্ক বিতর্ক। নির্বাচন মনে করেন সুস্থভাবে হবে, আর আগামী দিনে চাই ইনশাল্লাহ চাই যে খুব ভালো হোক, যাতে দিন যাপনগুলো আমরা চলতে পারি। জায়গা নিয়ে বা রাস্তাঘাট নিয়ে, এটা নিয়ে আসলে আমাদের সাধারণ জনগণ হিসাবে আমি বলতে চাই যে নির্বাচন হওয়া উচিত, সুস্থভাবে একটা নির্বাচন হোক। পুলিশ প্রশাসন তাদেরকে বলবো যাতে এখানে সুন্দর একটা পরিবেশ থাকে, যাতে সাধারণ মানুষ যাতে এখানে গিয়ে তাদের ন্যায্য ভোট যে দিতে পারে। রাজনৈতিক ভিন্নমত থাকলেও স্থানীয় উন্নয়নের প্রশ্নে সবাই এক। স্থানীয়রা বলছেন, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলা। সরকারি বেসরকারি উদ্যোগের অভাবে পর্যটনের বিকাশ ঘটেনি, হয়নি পর্যাপ্ত কর্মসংস্থানও। তাই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এমন প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন তারা। আমাদের আশা থাকবে যে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমরা স্বাধীনভাবে নিজেদের খুশি মতো উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের ভোটটা দিব এবং জনগণের সরকার আমরা আমাদের পাবো। পাবনা ১ ও ২ এর আসনের একজন ভোটার হিসেবে আমার নৈতিকভাবে চাওয়া যে এই যে সীমানা নিয়ে যে ঝামেলাটা আছে, এটা সমাধান করে আমাদের নতুন ভোটারদের ভোট দেওয়ার সুন্দর সুযোগ করে দেওয়া হোক। পাবনার যে দুইটা আসনের সমস্যা তৈরি হয়েছে, তারাও চাচ্ছে ভোট দিতে। তো নির্বাচন কমিশন যদিও দ্রুত সম্ভব যদি তারা সেই জায়গায় মনোযোগ দেয়, তাহলে আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো। ভোটারদের এসব প্রত্যাশা অনুযায়ী প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। দেশের জনগণ আমাদেরকে চায়, তাহলে দেশ পরিচালনার যদি দায়িত্ব দেয়, তাহলে আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ, শান্তি এবং স্বস্তির একটি দেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য হলো যে আমি যত প্রতিবন্ধী আছে প্রত্যেকটা প্রতিবন্ধীর পাশে আমি দাঁড়াতে চাই। কোনো প্রতিবন্ধী বাবা মা যেন মনে না করে এটা এই সন্তান আমার বোঝা। আমি বুঝিয়ে দিতে চাই প্রত্যেকটা বাবা মা মনে করি এটা আমার সম্পদ। এই যে জনগণের পক্ষে আমি কাজ করি, দৃশ্যমানতা আমার দেখছে, অতীতে করেছি, বর্তমান করছি, ভবিষ্যতে করব। জাতি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশাসন অবাধ এবং নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তারা ভূমিকা পালন করবেন। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ খবরে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচনী প্রচারণা চলছে, তো আশা করছি এখানকার মানুষ ফ্যাসিবাদের কবলে দীর্ঘদিন যেহেতু নিষ্পেষিত ছিল, আমাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে, সকল কিছুর দাঁত ভাঙা জবাব এই ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। পাবনা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড এটা বজায় আছে। আমরা পুলিশ এবং সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে এবং রাতেরবেলাও তারা টহল অব্যাহত রেখেছে। এছাড়া কেন্দ্রমুখী যেসব রাস্তা আছে, আমরা রাস্তার উন্নয়ন কাজ করছি, সংস্কার কাজ করছি, যাতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত মুভ করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে কোনো নাশকতা এবং অগ্নি নাশকতা যেন না হয়, এবং ফায়ার ব্রিগেড সদা তৎপর আছে যেন কোনো নাশকতা না হয়। এছাড়া ইএনও এবং থানার ওসিরা তৎপর আছে বিভিন্ন উপজেলায়, তারা আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ৯টি উপজেলা নিয়ে গঠিত পাবনার আয়তন প্রায় ২৪ বর্গ কিলোমিটার। ৫টি আসনে মোট ভোটার ২২,৯৩,৩৪১ জন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।